এখন আমরা ভয়েস চেঞ্জের কিছু বিষয়ভিত্তিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। যেমন ধরো, প্রথমে মডাল ভার্ব দিয়ে যে সমস্যাগুলো থাকে। মডাল ভার্ব, মডালস কাকে বলে? মডালস রেফার্স টু দ্য মোড অফ এ সেন্টেন্স। যে ভার্ব বা ক্রিয়াপদ বাক্যের মেজাজ বোঝাতে সাহায্য করে তাকে বলা হয় মডাল ভার্ব। ওকে, কোনগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, অট টু, ইউজ টু, ডেয়ার, নিড। এগুলো হলো মডাল ভার্ব। এগুলো কি করে? বাক্যের মেজাজ বোঝাতে সাহায্য করে। একটা উদাহরণ দেওয়া আছে, দেখো। সঙ্গীতা উইল সিং এ সং। এই বাক্যটা ভয়েস চেঞ্জ কীভাবে হবে? এ সং উইল বি সাং বাই সঙ্গীতা। বাক্যটাতে ভয়েস চেঞ্জ কীভাবে করেছে? অবজেক্টটাকে সাবজেক্ট করা হয়েছে, নতুন সাবজেক্ট অনুযায়ী মডাল ভার্ব উইলটা বসানো হয়েছে, এবং মডাল ভার্বের পরে অবশ্যই বি বসতে হয়। তারপরে কি করা হয়েছে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয়েছে, তারপরে বাই বসানো হয়েছে, এবং শেষে পুরনো সাবজেক্টটাকে অবজেক্ট হিসাবে বসানো হয়েছে। আর একটা উদাহরণ দেখো। রিনা ইউজ টু ক্যারি অ্যান আমব্রেলা। এখানেও দেখতে পাচ্ছ ইউজ টু মডাল ভার্ব আছে। এর পরিবর্তনটা কীভাবে হবে? অ্যান আমব্রেলা ইউজ টু বি ক্যারিড বাই রিনা। তাহলে কি হলো? বাক্যটার অবজেক্ট ছিল অ্যান আমব্রেলা, অ্যান আমব্রেলাটা আগে বসলো, তারপরে মডাল ভার্বটা বসলো, তারপরে বি বসানো হলো, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসানো হলো, কমপ্লিমেন্ট নেই, কমপ্লিমেন্ট বসানো হয়নি, তারপরে বাই বসলো এবং পুরনো সাবজেক্টটা অবজেক্ট করে বসানো হলো। এখন আমরা বাক্যে ফ্রেজাল ভার্ব থাকলে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেই ব্যাপারটা নিয়ে দেখব। ওকে, ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব কাকে বলে? ভার্ব ও প্রিপোজিশনের সমষ্টি নিয়ে তৈরি হয় গ্রুপ ভার্ব, বা অনেক সময় ভার্ব ও অ্যাডভার্বের সমষ্টি নিয়ে তৈরি হয় গ্রুপ ভার্ব। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, বেস যে ভার্বটি তার অর্থের অনেক সময় পরিবর্তন ঘটে যায়। যেমন ধরো, লুক, লুক মানে দেখা। এই লুক ফর হচ্ছে খোঁজা, হয়েছে? এই লুক ফর হচ্ছে একটা গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। এখন চলো দেখি ভয়েস চেঞ্জ কীভাবে হয়। উই টকড অফ দেম। এই টকড অফ এটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব। দেখো এর ভয়েস চেঞ্জ কীভাবে হচ্ছে। এখানে অবজেক্ট ছিল দেম, সেটা পরিবর্তন হয়ে গেলো দে, তারপরে এখানে পাস্ট ইনডিফিনাইট টেন্স ছিল, তাই এখানে কি বসলো? ওয়ার। দে ওয়ার টকড। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, টকের পাস্ট পার্টিসিপল ফর্ম টকড বসানো হয়েছে এবং অফটা বসিয়ে দেওয়া হয়েছে, তারপরে বাই বসলো, তারপরে উই থেকে আস হলো। ওকে, নেক্সট দেখো, উই শুড নট লাফড অ্যাট এ লেম ম্যান। এখানে দেখো এই বাক্যের অবজেক্ট এ লেম ম্যানটা বসানো হলো প্রথমে, তারপরে শুড আছে মডাল ভার্ব বসিয়ে দেওয়া হলো, নট আছে নট বসিয়ে দেওয়া হলো, মডাল থাকলে বি বসে, বিটাও বসিয়ে দিলাম। এবার দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লাফড বসানো হয়েছে, অ্যাডটাও বসিয়ে দেওয়া হয়েছে, কারণ লাফটার মানে বিদ্রুপ করা, এটা একটা ফ্রেজাল ভার্ব। তারপরে বাই বসানো হয়েছে এবং শেষে উইটা আস হয়েছে। ওকে, এবার আমরা দেখব ফ্যাক্টেটিভ অবজেক্ট। ফ্যাক্টেটিভ অবজেক্ট যে অবজেক্ট কমপ্লিমেন্টের কাজ করে। এই ফ্যাক্টেটিভ অবজেক্টের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কোনো রকম পরিবর্তন হবে না, বা ফ্যাক্টেটিভ অবজেক্টকে আমরা সাবজেক্ট হিসাবে বসাবো না। চলো দেখি কীভাবে পরিবর্তন হয়। দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দে, ইলেক্টেড হচ্ছে ভার্ব যেটা পাস্ট ইনডেফিনাইট টেন্সে আছে, এবং অবজেক্ট হচ্ছে হিম। আর একটা অবজেক্ট আছে যেটা হচ্ছে প্রেসিডেন্ট, সেটা হচ্ছে ফ্যাক্টেটিভ অবজেক্ট, কিন্তু এটা কমপ্লিমেন্টের কাজ করছে। এক্ষেত্রে উত্তরটা হবে হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট বাই দেম।
হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট বাই দেম। কিন্তু যদি আমরা করি প্রেসিডেন্ট ওয়াজ ইলেক্টেড হিম বাই দেম, এটা কিন্তু হবে না। ওকে, নেক্সট দেখো, দে মেড হিম কিং। এই বাক্যে দে সাবজেক্ট, মেডটা ভার্ব, হিমটা হচ্ছে অবজেক্ট, আর কিংটা এখানে ফ্যাক্টেটিভ অবজেক্ট যেটা কমপ্লিমেন্টের কাজ করছে। এক্ষেত্রে পরিবর্তন কেমন হবে? হি ওয়াজ মেড কিং বাই দেম। ওকে, এবার আমরা দেখব কগনেট অবজেক্টের ক্ষেত্রে কিভাবে ভয়েস চেঞ্জ করা হয়। কগনেট অবজেক্ট কাকে বলে? কগনেট অবজেক্টের বাংলা হলো সমধাতুজ কর্ম। সমধাতুজ কর্ম, যে কর্মটা একই ক্রিয়াপদ থেকে উৎপন্ন হয়েছে তাকে বলা হয় সমধাতুজ কর্ম। যেমন দেখো, হি ড্রিমড এ ড্রিম। ওকে, এই বাক্যের ভয়েস চেঞ্জ কীভাবে হবে? এই বাক্যের সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব ড্রিমড, অবজেক্ট হচ্ছে এ ড্রিম। ভয়েস চেঞ্জ খুব সোজা, এ ড্রিম ওয়াজ ড্রিমড বাই হিম। এ ড্রিম, তারপরে ওয়াজ বসলো, কেন? ওটা আছে পাস্ট ইনডিফিনাইট টেন্স, সেই জন্য ওয়াজ বসেছে। আর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ড্রিমড বসেছে, তারপর বাই, তারপরে হিম। আর একটা উদাহরণ দেখো, সোলজার্স ফট এ গুড ফাইট। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে সোলজার্স, ফটটা হচ্ছে ভার্ব, এ গুড ফাইট এটা হচ্ছে অবজেক্ট। দেখো, এই বাক্যের ফাইট আর ফট দুটো শব্দ এখানে দেখতে পেয়েছো। ফাইটের যে কর্মটা আছে সেটা কিন্তু ক্রিয়াপদ থেকেই তৈরি হয়েছে, তাই এটাকে বলা হয় কগনেট অবজেক্ট। এর উত্তরটা কী করা হয়েছে? এ গুড ফাইট ওয়াজ ফট বাই সোলজার্স। ওকে, আমরা জানি ইনট্রানজিটিভ ভার্বের কর্ম থাকে না, কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব যখন কজাটিভলি ব্যবহৃত হয়, অর্থাৎ কারো দ্বারা কাজ করানো অর্থে ব্যবহৃত হয়, তখন কিভাবে ভয়েস চেঞ্জ হয় আমরা দেখব। দেখো, দ্য ট্রেনার ওয়াক দ্য হর্স আফটার দ্য রেস। প্রশিক্ষক ঘোড়াটিকে হাঁটাতে নিয়ে গিয়েছিল আফটার দ্য রেস, রেসের পর। এটা ভয়েস চেঞ্জ কীভাবে হবে? দ্য হর্স ওয়াজ ওয়াকড আফটার দ্য রেস বাই দ্য ট্রেনার। ওকে, এখানে ইনট্রান্সিটিভ ভার্ব কোনটা? ওয়াক। কিন্তু এখানে কি হয়েছে? ইনট্রান্সিটিভ ভার্বটা কজাটিভলি ইউজ হয়েছে। হি হ্যাজ স্টুড দ্য চেয়ার এগেনস্ট দ্য উইন্ডো। এটা ভয়েস চেঞ্জ কীভাবে হবে? দ্য চেয়ার হ্যাজ বিন স্টুড এগেনস্ট দ্য উইন্ডো বাই হিম। ওকে, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়ার কোনোরূপ পরিবর্তন হয় না। এবার আমরা দেখব কিছু নন ফাইনাইট যুক্ত ভার্ব রয়েছে এমন বাক্য, তার ভয়েস চেঞ্জ কেমনভাবে হচ্ছে। দেখো, আই হার্ড দ্য বার্ড সিং এ সং। আই হার্ড দ্য বার্ড টু সিং, টু উজ্জ্ব আছে, সিং এ সং। এক্ষেত্রে ভয়েস চেঞ্জ কীভাবে হবে? দ্য বার্ড ওয়াজ হার্ড বাই মি টু সিং এ সং। দ্য বার্ড ওয়াজ হার্ড বাই মি টু সিং এ সং। নেক্সট দেখো, কিপ দ্য বল রোলিং। কিপ দ্য বল রোলিং, এক্ষেত্রে ভয়েস চেঞ্জ কীভাবে করা হয়েছে? ইম্পারেটিভ সেন্টেন্স বলে লেট দিয়ে করা হয়েছে, লেট দ্য বল বি কেপ্ট। তারপরে দেখো নন ফাইনাইট ভার্বটা রোলিং, কোনো পরিবর্তন হচ্ছে না। ওকে, এবার আমরা দেখব ইনফিনিটিভ থাকলে বাক্যের ভয়েস চেঞ্জ কীভাবে হয়। ইনফিনিটিভ আমরা জানি টু প্লাস ভার্বকে বলা হয় ইনফিনিটিভ। এই টু প্লাস ভার্বকে বলা হয় ইনফিনিটিভ। বি এবং হ্যাভ ভার্বের পর ইনফিনিটিভ থাকলে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কিন্তু কিছু পরিবর্তন হয়। কেমন পরিবর্তন হয় চলো দেখি। হি হ্যাজ এ বিগ ফ্যামিলি টু মেনটেন। হি হ্যাজ এ বিগ ফ্যামিলি টু মেনটেন, এটা ভয়েস চেঞ্জ করা হয়েছে এ বিগ ফ্যামিলি হ্যাজ টু বি মেনটেন্ড বাই হিম। অথবা
করা যেতে পারতো হি হ্যাজ এ বিগ ফ্যামিলি টু বি মেনটেন্ড। তাহলে টু এর পরে বি বসবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে। এখানে টু মেনটেন এটা ছিল একটা ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব, এই টু এর পরে বি বসবে এবং মেনটেন ভার্বটার পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে। ওকে, অথবা আর একটা দেখো, দেয়ার ইজ এ লট অফ ওয়ার্ক টু ডু। এই টু ডু এটা একটা ইনফিনিটিভ, কেমন পরিবর্তন হচ্ছে দেখো, দেয়ার ইজ এ লট অফ ওয়ার্ক টু বি ডান। দেয়ার ইজ এ লট অফ ওয়ার্ক টু বি ডান, টু এর পরে বি বসলো, ভার্বে পাস্ট পার্টিসিপেল ফর্ম বসলো। এবার দেখব রিফ্লেক্সিভ অবজেক্ট থাকলে কিভাবে ভয়েস চেঞ্জ হয়। রিফ্লেক্সিভ অবজেক্ট কাকে বলে? সিঙ্গুলারে সেলফ যুক্ত এবং প্লুরালে সেলফস SELVES যুক্ত অবজেক্টগুলোকে রিফ্লেক্সিভ অবজেক্ট বলা হয়। যেমন হিমসেলফ, হারসেলফ, ইয়োরসেলফ, ইয়োরসেলফস, মাইসেলফ, আওয়ারসেলফস, এইগুলো মনে রাখতে হবে। রিফ্লেক্সিভ অবজেক্ট থাকলে এই রিফ্লেক্সিভ অবজেক্ট কখনো সাবজেক্ট হিসাবে বসে না। এইগুলোর কীভাবে পরিবর্তন হয় চলো দেখি। হি কাট হিমসেলফ, এখানে হিমসেলফ হচ্ছে একটা রিফ্লেক্সিভ অবজেক্ট। কীভাবে পরিবর্তন হয়েছে? হি ওয়াজ কাট বাই হিমসেলফ, হি ওয়াজ কাট বাই হিমসেলফ, হিমসেলফ ওয়াজ কাট বাই হিম, এসব হলো না। এই রিফ্লেক্সিভ অবজেক্ট কখনো সাবজেক্ট হিসাবে বসে না। নেক্সট আরেকটা দেখো, দে হেল্পড দেমসেলভস, দে হেল্পড দেমসেলভস, এখানে দেমসেলভসটা হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট, এটা কিন্তু সাবজেক্ট হিসাবে বসলো না। উত্তরটা কি হলো? দে ওয়ার হেল্পড বাই দেমসেলভস। এবার আমরা দেখব এমটি সাবজেক্ট। কিছু কিছু বাক্য আছে যেগুলো প্যাসিভ ভয়েসে রয়েছে, সেক্ষেত্রে আমরা সাবজেক্টটাকে খুঁজে পাবো না, অর্থাৎ কে যে কাজটা করছে সেটা আমরা খুঁজে পাবো না, সেটা আমাদেরকে ধরে নিতে হবে। যেমন ধরো, ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড, অনধিকার প্রবেশকারীরা শাস্তি পাবে। কে শাস্তি দেবে? শাস্তি দেওয়ার অথরিটি, শাস্তি দেওয়ার যারা যোগ্য তারা হচ্ছে অথরিটি, তাহলে কর্তৃপক্ষ। তাহলে এক্ষেত্রে পরিবর্তন করার সময় কিভাবে করব? মনে রাখতে হবে এই বাক্যটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে, এটাকে অ্যাক্টিভে পরিবর্তন করলে কিভাবে করব? দি অথরিটি উইল প্রসিকিউট ট্রেসপাসার্স। হয়েছে? এখানে ধরে নিলাম যে সাবজেক্টটা ছিল দি অথরিটি, ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড বাই দি অথরিটি, সেটাকে চেঞ্জ করলাম কিভাবে? দি অথরিটি উইল প্রসিকিউট ট্রেসপাসার্স। নেক্সট দেখো আরেকটা প্যাসিভ ভয়েসে রয়েছে, দ্য ট্রি ওয়াজ আপরুটেড, ধরে নিচ্ছি বাই দ্য স্টর্ম, দ্য ট্রি ওয়াজ আপরুটেড বাই স্টর্ম, ঝড়ে গাছটি উপড়ে গিয়েছিল। তাহলে সেক্ষেত্রে পরিবর্তন কিভাবে করব? স্টর্ম আপরুটেড দ্য ট্রি। এবার আমরা দেখব ডাইট্রানজিটিভ ভার্ব। ডাইট্রানজিটিভ ভার্ব কাকে বলে? দ্বিকর্মক ক্রিয়া, যে ক্রিয়ার দুটো করে কর্ম থাকে তাকে বলা হয় দ্বিকর্মক ক্রিয়া। এই দ্বিকর্মক ক্রিয়ার ভয়েস চেঞ্জ কীভাবে করব? দুটো কর্ম থাকে, একটা হচ্ছে ব্যক্তিবাচক আর একটা বস্তুবাচক। ব্যক্তিবাচক যেটা তাকে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট, আর বস্তুবাচক যেটা তাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট। তাহলে এক্ষেত্রে পরিবর্তন কিভাবে করব? দেখো, বিমল গেভ মি এ বুক, বিমল আমাকে একটা বই দিয়েছিল। এখানে দুটো অবজেক্ট কি? মি আর এ বুক। ভয়েস চেঞ্জ আমরা কীভাবে করতে পারি? আই ওয়াজ গিভেন এ বুক বাই বিমল, অথবা এ বুক ওয়াজ গিভেন মি বাই বিমল। তাহলে দুটো অবজেক্ট রয়েছে, আমরা দুটো অবজেক্টকেই সাবজেক্ট পজিশানে বসিয়েই ভয়েস চেঞ্জ করতে পারি। আরেকটা দেখো, মাই ফ্রেন্ড সেন্ড মি এ গিফট, মাই ফ্রেন্ড সেন্ট মি এ গিফট, আই ওয়াজ সেন্ট এ গিফট বাই মাই ফ্রেন্ড, অথবা এ গিফট ওয়াজ সেন্ট মি বাই মাই ফ্রেন্ড। ওকে, তাহলে ডাইট্রানজিটিভ ভার্ব থাকলে দুটো অবজেক্টকে দিয়ে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি।
জটিল বাক্যের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব? কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে মনে রাখতে হবে যে দুটো যে ক্লজ থাকে দুটো ক্লজেরই কিন্তু ভয়েস চেঞ্জ করতে হবে। ওকে, যেমন দেখো, উই হোপড দ্যাট উই শ্যাল ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম। উই হোপড এটা মেন ক্লজ, দ্যাট উই শ্যাল ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এক্ষেত্রে পরিবর্তন আমরা কিভাবে করব? ইট ইজ হোপড, উই হোপটাকে ভয়েস চেঞ্জ করলাম, ইট ইজ হোপড। নেক্সট কী করলাম? দ্যাট দ্য ওয়ার্ক উইল বি ফিনিশড ইন টাইম। দ্য ওয়ার্ক উইল বি ফিনিশড ইন টাইম। দুটো ক্ষেত্রেই সাবজেক্ট ছিল উই, বাই আস, আর লেখার দরকার পড়লো না। ওকে, তাহলে ভয়েস চেঞ্জটা কীভাবে করলাম? ইট ইজ হোপ দ্যাট দ্য ওয়ার্ক উইল বি ফিনিশড ইন টাইম। আর একটা দেখে নাও, উই মাস্ট এন্ডিওর, উই ক্যান নট কিওর। আমরা অবশ্যই সহ্য করব, আমরা যেটা সারাতে পারবো না। এটা ভয়েস চেঞ্জ কীভাবে করা হয়েছে? হোয়াট ক্যান নট বি কিওর্ড, হোয়াট ক্যান নট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড। ওকে, তাহলে দেখো যে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে যে দুটো ক্লজ রয়েছে দুটো ক্লজকেই কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করব। কিন্তু মনে রাখতে হবে সিম্পল সেন্টেন্সে ডবল প্যাসিভ করলে ভুল হবে। সিম্পল সেন্টেন্স থাকলে কিন্তু আমরা ডবল প্যাসিভ করলে সেটা ভুল হবে। ধরো, দে প্রপোজ টু হোল্ড এ মিটিং। দে প্রপোজ টু হোল্ড এ মিটিং, এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স, এটা কমপ্লেক্স সেন্টেন্স নয়। যদি আমরা করি ইট ওয়াজ প্রপোজড বাই দেম টু বি হেল্ড এ মিটিং, তাহলে কিন্তু ভুল হবে। কিন্তু যদি আমরা করি ইট ওয়াজ প্রপোজড বাই দেম টু হোল্ড এ মিটিং, তাহলে কিন্তু ঠিক হবে। এবার আমরা দেখব ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কিছু ব্যবহার। যেমন আই নো ইউ, খুব সোজা, ইউ আর নোন টু মি, বাই হয় না, এখানে নোন টু হলো। হিজ কন্ডাক্ট শকড মি, এটা কীভাবে হবে? আই ওয়াজ শকড অ্যাট হিজ কন্ডাক্ট, নট বাই হিজ কন্ডাক্ট। নেক্সট দেখো, লাইট ফিলস দ্য রুম, এক্ষেত্রে পরিবর্তন কীভাবে হবে? দ্য রুম ইজ ফিল্ড উইথ লাইট। ওকে, কোয়াসি প্যাসিভ ভয়েস বা কর্তৃকর্মবাচ্য, যে বাচ্যের ক্ষেত্রে স্ট্রাকচার বা গঠন হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের মতো, কিন্তু সেন্সটা হচ্ছে প্যাসিভ ভয়েসের, তাকে বলা হয় কোয়াসি প্যাসিভ ভয়েস। এক্ষেত্রে যদি ভয়েস চেঞ্জ করি তখন দুটো ভাগে আমরা ভাগ করে নেব, যদি কমপ্লিমেন্ট থাকে এবং যদি কমপ্লিমেন্ট না থাকে। তাহলে প্রথমে চলো দেখি কমপ্লিমেন্ট থাকলে কেমন হয়। হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি, এর ভয়েস চেঞ্জটা কীভাবে হবে? হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। দ্য কম্পোজিশন রিডস ওয়েল, দ্য কম্পোজিশন সাউন্ডস ওয়েল হোয়েন ইট ইজ রেড। ওকে, এবার চলো দেখি যদি কমপ্লিমেন্ট না থাকে তাহলে সেক্ষেত্রে দ্য হাউস ইজ বিল্ডিং, উত্তরটা হবে দ্য হাউস ইজ বিইং বিল্ট। দ্য বুক ইজ প্রিন্টিং, দ্য বুক ইজ বিইং প্রিন্টেড। কিন্তু যদি এটা বলা হয় এ কঞ্চ ব্লোজ, শাঁখ বাজে, সেটা ক্ষেত্রে কিন্তু ভয়েস চেঞ্জ হবে না, কারণ এটা শাঁখের একটা গুণ, ঠিক আছে, এর ভয়েস চেঞ্জ হয় না। আবার যদি বলে রাইস সেলস চিপ, এক্ষেত্রেও কিন্তু ভয়েস চেঞ্জ হবে না। ওকে, থ্যাংক ইউ।